আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আহ, আমাদের অনেকেরই ইসলাম সম্বন্ধে এবং কোরআন ও হাদিস সম্বন্ধে জ্ঞানের স্বল্পতার কারণে আমরা অনেক সময় আহ, ভুল পথে চলি এবং অনেক ভুল লোকের দ্বারা পথভ্রষ্ট হয়ে যাই। আহ, আমি এখানে যে কথাটি বলবো সেটি হচ্ছে, ইসলামে পীরবাদের বা পীরতন্ত্রের কোনো অবস্থান নেই। এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত পথ এবং তার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেই বর্ণনা করেছেন। আমাদের অনেকেরই যেহেতু কোরআন এবং হাদিস সম্বন্ধে জ্ঞানের স্বল্পতা আছে, যার জন্য অনেকে আমরা হয়তো এই বিষয়গুলো বুঝতে পারি না। আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যে কথাটি বলেছিলেন যে, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না। আর একটি হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো আমরা যে কোনো মূল্যেই হোক কোরআন এবং সহিহ সুন্নাহ বা সহিহ হাদিসের উপরে আমল করব এবং আঁকড়ে ধরে থাকব, যদি আমরা সৎপথ প্রাপ্ত হতে চাই এবং দুনিয়া ও আখিরাতে সফল কাম হতে চাই। এর বাইরে আমরা যে কোনো পথই গ্রহণ করি না কেন, মানব সৃষ্ট কিংবা ভণ্ড পীর বা যে কোনো পথই হোক না কেন, সবগুলোই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আমি কোরআনের কয়েকটি আয়াত পড়ে শোনাচ্ছি। সূরা আল আহজাবের ৬৬ থেকে ৬৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন তাদের মুখমণ্ডল অগ্নিতে উলটপালট করা হবে, সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহকে মানতাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতাম। তারা আরও বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতা ও বড় লোকদের আনুগত্য করেছিলাম এবং তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। হে আমাদের প্রতিপালক, তাদের শাস্তি দ্বিগুণ করুন এবং তাদেরকে দিন মহা অভিসম্পাত। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পীর এবং মুরিদদের যে ঝগড়া হবে জাহান্নামে, সেটির বর্ণনা করেন। যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হবে, তখন দুর্বলেরা দাম্ভিকদের বলবে, আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, এখন কি তোমরা আমাদের হতে জাহান্নামের কিয়দংশ নিবারণ করবে? দাম্ভিকেরা বলবে, আমরা সবাই তো জাহান্নামে আছি, নিশ্চয়ই আল্লাহ বান্দাদের বিচার করে ফেলেছেন। সূরা আল মুমিনের ৪৭ থেকে ৪৮ নম্বর আয়াতে এভাবে আল্লাহ বর্ণনা করেন। তো মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ ব্যতীত যে কোনো জীবন ব্যবস্থা পদ্ধতি সকল কিছুই বাতিল। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কোরআন জেনে অর্থ বুঝে আমাদের জীবনে চলার চেষ্টা করি, যাতে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি তওবা করি এবং সরল পথ যাতে আমরা প্রাপ্ত হই, সেজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।